السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها وقال تعالى إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার, কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে আমাদের যত বিনয়, আমাদের যত নম্রতা, ভদ্রতা, যত শক্তি আছে, সকল শক্তিকে একত্রিত করে আকাশ বাতাস প্রকম্পিত করে সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। গত 2 জুমা আমরা আলোচনা করেছিলাম ইবাদতের স্বাদ এবং ইবাদত বন্দেগীর ভিতরে আন্তরিকতা বৃদ্ধির উপায় সম্পর্কে। ইনশাআল্লাহ আজকে আমরা এই আলোচনাটার ইতি টানব। ইবাদতের স্বাদ এবং ইবাদতের মাঝে আন্তরিকতা বৃদ্ধির 3য় পাঠ আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা সর্বশেষ ইবাদতের পূর্ব প্রস্তুতি, উত্তম ওযু, আজান এবং মসজিদে গমনের প্রভাব ইবাদতের ভিতরে কতটুকু আছে এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম ইবাদতের স্বাদ বা ইবাদতের ভিতরে ধীরস্থিরতা, স্থিরতা এবং আন্তরিকতা বৃদ্ধির জন্য হাতে সময় নিয়ে তারপরে ইবাদত শুরু করতে হবে। অল্প সময় নিয়ে তাড়াহুড়া করে ইবাদত করা যাবে না। এজন্য আমরা ইবাদতে শুরু করার আগে সুন্দর করে ওযু করা, হাতে সময় নিয়ে মসজিদে এসে 2 রাকাত দুখুলুল মসজিদ আদায় করা, 2 রাকাত তাহিয়াতুল উদু আদায় করা, নামাজ শুরু হওয়ার আগেই আমরা মসজিদে আসা, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এই গুরুত্ব সহকারে ইবাদত বন্দেগী আদায় করার জন্য, ইবাদতের ভিতরে আন্তরিকতা বৃদ্ধি হওয়ার জন্য ইবাদতের পূর্বে যে সকল প্রস্তুতি আছে এই প্রস্তুতিগুলো আমাদেরকে ঠান্ডা মাথায় ধীরস্থির ভাবে আমাদেরকে নিতে হবে, ঠিক কিনা বলেন? যেমনি ভাবে আমরা যদি কোনো কাজ করি, কোনো কাজ শুরু করার আগে আমরা পূর্ব প্রস্তুতি নেই কি নেই না বলেন? নেই না? এই প্রস্তুতি কি আমরা তাড়াহুড়ো করে নেই না ধীরে সুস্থে নেই? তাড়াহুড়া করে যদি আমরা কোনো প্রস্তুতি গ্রহণ করি বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে ওই সিদ্ধান্ত বা প্ল্যানের ভিতরে ভুল হয় কি হয় না? হয়। আর যেই প্ল্যান বা যেই প্রোগ্রাম বা যেই প্রস্তুতি আমরা ধীরে সুস্থে বুঝে শুনে সময় নিয়ে আমরা যে প্রস্তুতি গ্রহণ করি, এই প্রস্তুতিটার ভিতরে সৌন্দর্য আছে না নাই? আছে। এবং সেটার ভিতরে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, তাই না প্রিয় ভাইরা? এই জন্য আমরা আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমরা কোনো তাড়াহুড়া করব না। তাড়াহুড়া করব? তাড়াহুড়া করা যাবে না। যেমনি ভাবে বিয়ে শাদীর ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে? দেখাশোনা করতে হবে না কোন পরিবারের কি করে, স্বভাব চরিত্র কেমন, আশপাশে খোঁজ খবর নিতে হবে, বংশীয় খোঁজ খবর নিতে হবে, বাবা কেমন, মা কেমন, এগুলোর খোঁজ খবর নিতে হবে না ভাই? নাকি ছেলে দেখেছেন, মেয়ে দেখেছেন, সুন্দর আছে, স্মার্ট আছে, টাকা পয়সা আছে, বাস বিয়ে দিয়ে দাও। আমরা এই জিনিসগুলো দেখার কারণে, তাড়াহুড়ো করার কারণে
আমাদের ছেলে মেয়ে বা আমাদের পারিবারিক জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমরা প্রতিনিয়ত হচ্ছি, ঠিক কিনা বলেন? বিয়ে শাদী হয়, 1 মাস যায় না, 2 মাস যায় না, 1 বছর যায় না, এর ভিতরে বাংলাদেশের যতগুলো নতুন দম্পতিদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, এর ভিতরে প্রায় 80% উপরে দম্পতির জীবন ধ্বংস হয়ে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায় একটাই মাত্র কারণ, যে তাড়াহুড়া করা। সুন্দর দেখেছে, দেখতে শুনতে ভালো, চেহারাটা সুন্দর, হাসিটা সুন্দর, টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, বাস আমরা পছন্দ করে ফেলি। কিন্তু এই বিবাহ বন্ধনটাতে আমার জীবনটা থেকে শান্তিময় করবে, এই বিবাহটাও যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ইবাদত তার বান্দার জন্য, এটা কিন্তু আমরা বেমালুম ভুলে যাই, ঠিক কিনা বলেন? এই জন্য বিয়ে শাদীর ক্ষেত্রে, অর্থনৈতিক জীবনে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে, রাজনৈতিক জীবনে সফলতা অর্জনের জন্য, সামাজিক জীবনে সুশৃঙ্খল একটি পরিবেশ কায়েম করার জন্য তাড়াহুড়া করলে চলবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা ইবাদত করার পূর্বেই আমরা প্রস্তুতি গ্রহণ করব ধীরে সুস্থে। কিভাবে ভাই? ধীরে সুস্থে আমরা প্ল্যান করব, প্রোগ্রাম করব, প্রস্তুতি গ্রহণ করব। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা 4 নম্বর পয়েন্ট থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। ইবাদতে ধীরস্থিরতা এবং ইহসানের স্থান অর্জন করা, স্তর অর্জন করা। ইবাদতের ক্ষেত্রে আমরা দেখা যায় আমাদের সমাজে নামাজে এসে যত দ্রুত পড়া যায়, মাঝে মাঝে আমাদের অনেক প্রিয় মুসল্লি যারা, সবাই প্রিয় ঠিক আছে, একবারে যাদের সাথে মোটামুটি ঘনিষ্ঠতম সম্পর্ক, অনেক সময় বলে হুজুর আজকে একটু জরুরি কাজ আছে, দাওয়াত আছে, নামাজটা তাড়াতাড়ি শেষ করে। বলে কি বলে না ভাই? বলে না অনেক সময় যে হুজুর একটু দ্রুত শেষ করে? বলি কি বলি না? অনেক সময় বিশেষ করে তারাবির সময় এই জিনিসটা বেশি দেখা যায় যে হুজুর আরেকটু তাড়াতাড়ি পড়া যায় কিনা। কালকে মনে করেন 40-এ শেষ হয়েছে, আমরা চেষ্টা করি হুজুর আজকে 10 মিনিট আগে শেষ করা যায় কিনা একটু দেখেন। বলি কি বলি না ভাই? বলি না? কিন্তু আসলে নিয়ম হচ্ছে কালকে 10 মিনিট দেরি হয়েছে, প্রয়োজন হলে আজকে আরো 10 মিনিট দেরি করে পড়েন, শেষ করেন, তারপরেও ধীরে সুস্থে আমরা যেন কিরাত, তেলাওয়াত আমরা যেন সুন্দর করে শুনতে পারি, বুঝতে পারি, প্রত্যেকটা শব্দ যেন আমরা বুঝতে পারি। রুকু সেজদায় আমরা যেন ধীরস্থিরতার সাথে তাসবিহগুলো সুন্দর করে পাঠ করতে পারি। হ্যাঁ, রুকু সেজদায় আমাদের যেন স্থিরতা থাকে, এই বিষয়টার প্রতি আমরা নজর দেই না, ঠিক কিনা বলেন? যে মসজিদে যত দ্রুত তারাবি শেষ করে আমরা সেই দিকে দৌড়াই, আমাদের অভ্যাস হচ্ছে এটা, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য ইবাদতের ক্ষেত্রে খুশু এবং একাগ্রতা, ইবাদতের ভিতরে মনোযোগ বৃদ্ধি করার জন্য, ইবাদতের স্বাদ বা মজা বোঝার জন্য আপনাকে আমাকে ইবাদতের ভিতরে ধীরস্থিরতা নিয়ে আসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মাঝে চুরি করা ও তাড়াহুড়ার পরিণতি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন যে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে যে নামাজের ভিতরে চুরি করে। সবচেয়ে নিকৃষ্ট, আমার কথা আপনারা বোঝেন না ভাই? একটু রেসপন্স করবেন আমার সাথে। সবচাইতে খারাপ বা নিকৃষ্ট চোর হচ্ছে কে? যে নামাজের ভিতরে চুরি করে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে আবার চুরি করে কেমনে? সে তো নামাজ পড়ে, নামাজের ভিতরে আবার চুরি করে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে রুকু ও সিজদা পূর্ণরূপে আদায় করে না। রুকু এবং সিজদা পূর্ণরূপে ভালোভাবে আদায় করে না। যেমন আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাই, রুকুতে গিয়ে কোমর সোজা হতে পারে না, পিঠ সোজা হতে পারে না, মাথা সোজা হয় না। কোমর, পিঠ, মাথা
তিনোটা একবারে সমান থাকবে। কি থাকবে ভাই? সমান থাকবে, স্থিরতা থাকবে। 3 তাসবিহ পরিমাণ সময় আপনি রুকুতে থাকতে হবে একবার স্থিরভাবে। আপনার কোমরে সমস্যা, আপনার ঘাড়ে সমস্যা, যতটুকু সম্ভব আপনি সমান হওয়ার চেষ্টা করেন। রুকুতে গেলেন, স্থির না হয়ে আবার লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, আবার সোজা হয়ে না দাঁড়িয়ে অর্ধেক দাঁড়িয়ে আবার সেজদায় চলে গেলেন, সেজদায় গিয়ে কোন রকম কপালটা নাকটা একটু লাগিয়ে আবার উঠায় ফেললেন, আবার বসলেন না, 2 সেজদার মাঝখানে আবার একটু বসে অপেক্ষাও করলেন না, আবার লাফ দিয়ে আবার আরেকটা রুকু দিয়ে আবার সোজা হয়ে দাঁড়ায় গেলেন। এটাকে কি নামাজ বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি নামাজের ভিতরে চুরি করে সে হচ্ছে সবচেয়ে বড় নিকৃষ্ট চোর। তাহলে আমরা কি চোর না ভালো মানুষ? আওয়াজ নাই, বলেন না কেন ভাই? আমরা কি চোর না ভালো মানুষ? আমরা চোর। এই চোর হওয়া যাবে? ইবাদতে স্বাদ না পাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমরাই তাড়াহুড়া করি। আর ভাই রুকুতে গিয়েছেন, রুকুতে গিয়ে পড়েন না সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। অন্তত 3 বার পড়েন, 5 বার পড়েন, 7 বার পড়েন, 9 বার পড়েন, 11 বার পড়েন, পড়তে থাকেন, সমস্যা কি? ইমাম সাহেব দাঁড়ায় না, আপনি মনে মনে কেন ইমাম সাহেবকে বকা দেন যে হুজুর এতক্ষণ রুকুতে কি করেন? কোমর ধরে গেছে, পা ধরে গেছে, এখনো রুকুতে পড়ে আছে। মাঝে মাঝে আমরা ইমাম সাহেবকে বকি মনে মনে, তাই না ভাই? এটা করা যাবে না। রুকুতে আছেন, আপনি তাসবিহ পাঠ করছেন কার? আল্লাহ। তো আপনি যদি এই রুকুর তাসবিহটা যদি আপনার মনে থাকে যে সুবহানা, আমি যে বলতেছি সুবহানা রাব্বিয়াল আযীম, আমি যে তাসবিহতে কি বলতেছি আমি যদি এটা জানি, কার পবিত্রতা বর্ণনা করছি আমরা? আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতেছি। এটা যদি আপনি বোঝেন, এটার অর্থটা যদি আপনি জানেন, তাহলে আপনার রুকুর ভিতরে গিয়ে মজা পাবেন কি পাবেন না? বলেন, পাবেন না? আমরা এই তাসবিহর অর্থ না জানার কারণে আমরা রুকু দিয়ে মজা পাই না, রুকুতে থাকতে ইচ্ছা করে না। আবার রুকু থেকে দাঁড়িয়ে সুবহান, আমরা যখন বলি সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়াই, আমরা তখন কি বলি? পিছন থেকে কি বলি? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এই দোয়াগুলো পড়েছেন। কেন পড়ছেন না? আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন। এই দোয়া আপনি অর্থ জানেন না, যে কারণে আপনি সোজা হয়ে দাঁড়ানোর গুরুত্ব আপনি বোঝেন না। তাহলে এই দোয়াটার অর্থ আমাদের জানা দরকার আছে না ভাই? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এই যে আল্লাহ তাআলার প্রশংসাগুলো করতেছেন, হ্যাঁ, তাহলে এই প্রশংসার ভিতরে আপনার মনের ভিতরে একটা ভাব তৈরি হবে কিনা বলেন? আন্তরিকতা তৈরি হবে কিনা বলেন? তাহলে এটার অর্থটা আমাদের জানতে হবে। আপনি ধীরে ধীরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন, যতক্ষণ রুকুতে ছিলেন অন্তত ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন। রুকু সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এতটুকু বলা পর্যন্ত অন্তত অপেক্ষা করবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? এই দোয়া পারেন সবাই আপনারা? রব্বানা লাকাল হামদ, এটা পারেন না? কে কে হাত তোলেন। এটা পারেন না? রব্বানা লাকাল হামদ, এটা তো পারেন। হামদান কাসীরান বলেন, হামদান কাসীরান তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফিহি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এই দোয়াটা পড়া যাবে না ইনশাআল্লাহ? এই ছোট ছোট দোয়া, এই দোয়াগুলো যে কত বেশি সওয়াব, কত বেশি সওয়াব, এটার অর্থের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন। এই জন্য আমরা প্রথম জুমায়, দ্বিতীয় জুমায় বলেছিলাম আল্লাহ তাআলার পরিচয় জানেন, আল্লাহ তাআলার নামগুলোর অর্থগুলো ভালো করে পড়েন, ব্যাখ্যাগুলো দেখেন একটু অন্তত একবার হলেও। দেখবেন নিজের ভিতরে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে যখন ধারণা হবে, তখন এই তাসবিহগুলো পড়ে পড়ে মজা পাবে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা রুকু থেকে দাঁড়িয়ে পড়লাম রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
তাইয়িবান মুবারাকান ফীহি। এই দোয়াটুকু পড়ার জন্য আপনাকে কি সোজা হয়ে দাঁড়াইতে হবে না? সোজা হয়ে দাঁড়াইতে হবে। দাঁড়ায় স্থিরভাবে যখন দোয়াটা পড়েছেন, আবার বিনয়ের সাথে সুন্দরভাবে যত্ন সহকারে আবার সিজদায় চলে যান আল্লাহু আকবার বলে। আপনি যখন সিজদায় চলে গেলেন, সিজদায় গিয়ে আপনার কপাল লাগলো, নাক লাগলো, দুই হাতের তালু মাটিতে থাকলো, দুই হাঁটু মাটিতে থাকলো, দুই পায়ের যে আঙুলগুলো রয়েছে মাটিতে থাকলো। থাকার পরে আপনি সিজদায় গিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আপনি যখন তাসবিহগুলো পাঠ করছেন, হাদিস শরীফে এসেছে বান্দা যখন সিজদায় যায়, বান্দা যখন সিজদায় যায়, বান্দা এবং তার রবের ভিতরে আর কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। ওই বান্দা এই সিজদায় বসে যদি আল্লাহ তাআলার কাছে যদি সকল বিপদ আপদের কথাগুলো বলে দেয়, এই বান্দায় সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করে যখন বলে আল্লাহ আমার এই মাথাকে আমি তোমার কুদরতি হাতে সুপর্দ করলাম, দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করলাম না। আল্লাহ এই বিপদে পড়েছি, এই অসুবিধায় আমি আছি, আল্লাহ তুমি ছাড়া আমাকে এই সমস্যা থেকে, এই অপরাধ থেকে, এই খারাপ অবস্থা থেকে আমাকে কেউ পরিত্রাণ দিতে পারে না। যখন এভাবে দোয়া করতে থাকেন, আপনার দোয়ায় সাড়া দিবেন কে? এই বিশ্বাস যখন আপনার ভিতরে জন্মাবে যে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সুপর্দ করেছি, আমি শুধু ইমাম সাহেবের পিছনে মাথা নত করি নাই, ইমাম সাহেব যে আল্লাহর সামনে মাথা নত করেছে, আমিও সেই আল্লাহর সামনে মাথা নত করেছি, আমার কথাগুলো শুনবেন কে? আপনার মনের ভিতরে যদি এই ধরনের ধারণা থাকে, তাহলে কি আপনি সিজদা থেকে মাথা কি আর উঠাবেন? তাহলে তাড়াহুড়া করার সুযোগ কই? আছে নাকি ভাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকান, সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকান, সিজদায় গিয়ে পড়ে আছে তো আছে, ঘন্টার পর ঘন্টা চলে গিয়েছে, সিজদা থেকে তারা মাথা উঠায় নাই। দোয়া করেছে, হাত তুলেছে, ঘন্টার পর ঘন্টা চলে গেছে, হাত নিচে নামায় নাই। আমরাও দোয়া করি, আমরাও সিজদা দেই, সাহাবায়ে কেরামও সিজদা দিয়েছেন, আমরাও সালাত আদায় করি, সাহাবায়ে কেরামও সালাত আদায় করেছেন, আমরাও দেশকে শাসন করি, সাহাবায়ে কেরামও দেশ শাসন করেছেন। পার্থক্য আছে না নাই? প্রিয় ভাইরা, তাহলে ইবাদতে শান্তি পাওয়ার জন্য রুকুর তাসবিহগুলোর অর্থ জানতে হবে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যেই আমরা দোয়া পড়ি, দোয়ার অর্থটা জানতে হবে। সিজদায় গিয়ে যে দোয়া পড়ছি, দোয়ার অর্থটা আমাকে জানতে হবে। প্রিয় ভাইরা, আপনি তিনবার পরে চুপ করে বসে থাকবেন না, বেজর পড়তে থাকেন। কি পড়তে থাকবেন? বেজর। তিনবার পড়েন, পাঁচবার পড়েন, সাতবার পরে ইমাম সাহেব উঠতেছে না, আপনি তাসবিহ পাঠ করতে থাকেন। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, বরং আপনার সওয়াব হচ্ছে। যত বেশি পড়বেন, অর্থের দিকে খেয়াল করে করে যখন আপনি তাসবিহগুলো পাঠ করতে থাকবেন, তখন আপনার ভিতরে অহংকার, আপনার দাম্ভিকতা সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে মন থেকে অটোমেটিক নামাজের প্রতি, ইবাদতের প্রতি আপনার বিনয়, নম্রতা, ইবাদতের স্বাদ আপনি তখন আস্বাদন করতে থাকবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এইজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলছেন যে যে ব্যক্তি রুকু এবং সিজদায় তাড়াহুড়া করে এবং কাক বা পাখির মতো ঠোকর দিয়ে সিজদা করে, তার সালাত মূলত আল্লাহ তাআলার দরবারে পূর্ণাঙ্গ হিসেবে গৃহীত হয় না, কবুল হয় না। তাহলে যারা আমরা রুকু কোন রকম রুকুটা দেই, আবার দাঁড়িয়ে আবার সিজদায় চলে যাই, সিজদায় গিয়ে তাসবিহ একবার বা দুইবার পড়ছে কিনা সন্দেহ, ইমাম সাহেবের আগে দাঁড়িয়ে যাই, ঠিক কিনা বলেন? আমি মাঝে মাঝে তো খেয়াল করি, আমার কিছু ভাইয়েরা ইমাম সাহেব এখনো সালামের আওয়াজ বন্ধ করে নাই, অনেক ভাইয়েরা হাত টাত গুটায় বসে থাকে, মানে ইমাম সাহেবের চাইতেও ফাস্ট ছে। ইমাম সাহেব তো আমাদের একটু আগে সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি বাম দিকে সালাম ফিরানোর আগে দেখি যে আমার মুসল্লি সুন্দর করে সালাম ফিরে হাত টাত গুটায় বসে আছে। ইমাম সাহেবের শব্দ যতক্ষণ পর্যন্ত জারি থাকবে, আওয়াজ যতক্ষণ পর্যন্ত হবে, ততক্ষণ পর্যন্ত আপনি শেষ করতে পারবেন না।
ইমাম সাহেবের আওয়াজ শেষ হবে, তারপরে যেন আপনার সালাম শেষ হয়। এর আগে সালাম শেষ করা যাবে না, মনোযোগিতা ছাড়া যাবে না। আপনার হাত যে দুই পায়ের উপরে, দুই উরুর উপরে রয়েছে, সেখানেই সমানভাবে থাকবে। আগে হাত গুটানো যাবে, এ কাজ করা যাবে না। ইমাম সাহেবের আগে উপর দাঁড়ানো যাবে না। হ্যাঁ, এমন হতে পারে ইমাম সাহেব অনেক সময় দেরি হতে পারে, দাঁড়াতে গিয়েছে হঠাৎ করে পায়ে রক টানা খেতে পারে, উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে পারে, সেক্ষেত্রে বিষয় আলাদা। সাধারণত ইমাম সাহেব মুক্তাদিদের আগে দাঁড়ায়, ঠিক কিনা বলে? মুক্তাদিদের আগে সালাম ফিরান, মুক্তাদিদের আগেই কিন্তু তিনি তাসবিহ পাঠ করার চেষ্টা করেন। সুতরাং ইমাম সাহেবকে অনুকরণ করতে হবে। সামনে গিয়ে কি অনুকরণ করা যায়? অনুকরণ করতে হয় কি সামনে থেকে না পিছন থেকে? পিছন থেকে। তাহলে আপনি যদি ইমাম সাহেবের আগেই চলে যান, তাহলে কি আপনি কি ইমাম সাহেবকে অনুসরণ করলেন না তাকে ওভারটেক করলেন? তাহলে ওভারটেক করলে, ইমাম সাহেবকে যদি আপনি ওভারটেক করেন, তাহলে কি আপনার সালাত আদায় হবে? হবে না। তাহলে এই 20 মিনিট 25 মিনিট সময় যে আপনি ব্যয় করলেন, পুরাটাই বৃথা। পুরাটাই কি ভাই? বৃথা। মজি সাহেব, গড়িটার সমস্যা আছে, একটু দেখেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা যখন সেজদায় যাব, সেজদা থেকে উঠে আমরা দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে না, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, এভাবে আপনি দোয়াগুলো, এখানে সুন্দর একটা দোয়া আছে, পুরাটা অন্তত না পড়তে পারেন, অন্তত এতটুকু তো পড়তে পারেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমারে ক্ষমা করে দেন। এই কথা বলি না। আপনার কি ক্ষমার প্রয়োজন নাই? আপনার আমার কি ক্ষমার প্রয়োজন নাই? আমরা কি এত বড় আল্লাহওয়ালা হয়ে গেলাম? দুই সিজদার মাঝখানে যে আমরা একটু সময় বসা দরকার, ধীরে স্থির ভাবে বসতে হবে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। তা আপনি যখন এই দোয়াটা পড়বেন, তখন আপনার মুখে কি হাসি থাকবে ভাই? হাসি থাকবে? আপনি কিন্তু অর্থটা জানেন যে আল্লাহ আমি অপরাধ করছি, আমাকে মাফ করে দেন। অটোমেটিক আপনার চোখ দিয়ে পানি পড়ার কথা, স্থির ভাবে বসার কথা, আল্লাহ আমি অপরাধ করছি, আমারে মাফ করে দেন। ওয়ারহামনি, আমার উপরে আপনি রহম করেন, আমাকে দ্বীনের উপর অবিচল রাখেন, আমাকে হেদায়েত দান করেন। এই দোয়াগুলো আপনি করেন না, আবার সেজদায় চলে যান, সেজদায় গিয়ে আবার কি পড়লেন, লাফ দিয়ে আবার দাঁড়িয়ে যান। প্রিয় ভাইরা, নামাজের ভিতরে ধীরস্থিরতার প্রয়োজন আছে না নাই? তারপরে আমরা দ্বিতীয় রাকাতে বসি, তাশাহুদ পড়ি কি পড়ি না? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা, বলেন না, ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা কি পারেন না এই দোয়া? পারেন না ভাই? আওয়াজে বলে অনেকেই পারে, ঠিক কিনা বলেন? এই দোয়াটা পড়বেন, অর্থ জানার চেষ্টা করবেন, যেহেতু সময় স্বল্প, খুব বেশি আলোচনা করার সময় আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। আপনাদেরকে কাজের একটা গাইডলাইন আমি দিচ্ছি। এখন আমার কাজ আমি শেষ করছি, আপনাদেরকে গাইডলাইন দিচ্ছি, সুযোগ হলে মাঝে মাঝে অর্থও বলে দিচ্ছি, দোয়াগুলো পাঠ করে দিচ্ছি। তারপরেও যদি না পড়েন, তারপরেও যদি না জানেন, ভাই কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমাকে কিন্তু আটকানোর সুযোগ আর পাবেন না। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা এই দোয়াগুলোর অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ? আপনি গুগলে গিয়ে, জিমিনিতে গিয়ে, চ্যাট জিপিতে গিয়ে আপনি প্রশ্ন লিখে দেন যে আমাকে তাশাহুদ, আত্তাহিয়াতুর অর্থ সহ আমাকে দাও, আত্তাহিয়াতুর অর্থটা আমাকে দাও। গুগলে গিয়ে আপনি সার্চ করেন আত্তাহিয়াতুর অর্থ সহ আমি চাই, আপনাকে দিয়ে দিবে সুন্দর করে। পড়ে নেন, মুখস্থ করে ফেলেন, একবারে অডিও পাবেন, ভিডিও পাবেন, আপনি লিখিত আকারে পাবেন, কোনো সমস্যা নাই। অর্থ পড়েন, সাথে সাথে দোয়াটাও মুখস্থ করে ফেলেন।
তারপরে আমরা দুরূদ শরীফ পড়ি কি পড়ি না ভাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আমরা দোয়া মাসুরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াগুলো কি সুন্দর না? সুন্দর কি না? সুন্দর। এই দোয়াগুলোর অর্থগুলো জানবেন। অর্থ জেনে জেনে এই দোয়াগুলো যখন আপনি পড়বেন, তখন ওই শেষ রাকাতে বসে 30 সেকেন্ডের ভিতরে আপনার সালাম ফিরান লাগবে না। তখন দেখবেন যখন অর্থগুলো আপনি জানবেন, বুঝবেন কি বলতেছেন, আপনি কি বলছেন, আপনার মুখে কি পড়তেছেন, আপনি যখন অর্থ বুঝবেন তখন দেখবেন নামাজ ছাড়তে ইচ্ছা করবে না। নামাজ ছাড়তে ইচ্ছা করবে না, আপনাকে গুলি করবে, তারপরও আপনি নামাজ ছাড়তে চাইবেন না। আপনি নামাজের মজা যখন পাবেন, নামাজের স্বাদ যখন আপনার অন্তরের ভিতরে আস্বাদন হওয়া শুরু হবে, কিয়ামত হয়ে যাবে, আপনি টেরই পাবেন না। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না ভাই, ভূমিকম্প হচ্ছে, ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, মুসল্লিরা নামাজ আদায় করতেছে, কেউ কি নিয়ত ছেড়ে দিয়ে পালাইছে? কারণ তারা নামাজে মজা পায়। আপনারা সৌদি আরবে অনেকে গিয়েছেন না, আরাবিয়ান কান্ট্রিতে, বিশেষ করে যারা কাবা ঘরে ঘুরে আসছেন, উমরা করে আসছেন, হজ করে আসছেন, নামাজ পড়েছেন না আপনারা? নামাজের ভিতরে কান্না আসে কিনা বলেন? কান্না করে কিনা মুসল্লিরা? কেন করে? কেন করে ভাই? অর্থ জানে, অর্থ বুঝে, অর্থ বুঝে। যে কারণে দেখেন আপনি হারাম শরীফে দেখেন, মসজিদে নববীতে দেখেন, আরাবিয়ান কান্ট্রির ম্যাক্সিমাম মসজিদগুলোতে দেখেন, তারা সারা রাত ব্যাপী বসে বসে নামাজ পড়ে, সারা রাত দীর্ঘ সময় নিয়ে নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ পড়ে বসে আবার রিল্যাক্স করে, আবার তারা ওই যে গাওয়া খায়, কফি খায়, খেজুর খায়, খেয়ে দিয়ে পানি খেয়ে রিল্যাক্স হয়, রিল্যাক্স হওয়ার পরে আবার দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে। আমরা যদি এই কাজ করি, মুসল্লি একজনও থাকবে? ইমাম সাহেবের চাকরি থাকবে নাকি ভাই? যে হুজুর কি শুরু করছেন, এত সময় বসে থাকেন কেন? বলবে কি বলবে না? আমাদের এই অভ্যাস চেঞ্জ করতে হবে। ইবাদতে সময় দিতে হবে ভাই, ইবাদতে সময় দিতে হবে। দুনিয়ার সাকসেসের জন্য, দুনিয়ার সফলতার জন্য, এই 60 বছর 70 বছরের জিন্দেগির সফলতার জন্য অফিসে গিয়ে, আদালতে গিয়ে, মন্ত্রণালয়ে গিয়ে একজন অফিসারের সাথে সাক্ষাৎ করার জন্য ঘন্টার পর ঘন্টা আপনি অপেক্ষা করতে পারছেন, কোনো বিরক্তি ভাব আপনার ভিতরে আসতেছে না। আর আখিরাতের আনলিমিটেড জীবনের জন্য, যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের জন্য আপনি আধা ঘন্টা সময় দিতে পারবেন না, 1 ঘন্টা সময় দিতে পারবেন না, 2 ঘন্টা সময় আপনি ইবাদতের জন্য দিতে পারবেন না। আখিরাতের জীবনে আবার শান্তি চাই, আখিরাতের জীবনে আবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আখিরাতের জিন্দেগিতে আবার জান্নাত আশা করি। সম্ভব? সম্ভব? প্রিয় ভাইরা, এজন্য সচেতন হই প্রিয় ভাইরা। এজন্য ইবাদতের ভিতরে ধীরস্থিরতা আমাদেরকে আনতে হবে। ইবাদতের ভিতরে যেই কয়টা সূরা আপনি তেলাওয়াত করবেন, আপনার 4টা সূরা মুখস্থ আছে। মনে করেন সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আপনার মুখস্থ আছে। এই সূরাগুলোর অর্থ জানা কি খুব বেশি কঠিন? খুব বেশি কঠিন? খুব বেশি কঠিন তো না, খুবই সহজ, খুবই সহজ। সূরা ফাতিহা আমরা আদায় করি, এটার অর্থ কে কে জানি? একটু হাত তোলেন তো দেখি। সূরা ফাতিহার অর্থ কে কে জানে? হাত নামান। সর্বোচ্চ 20 জনের হাত উঠছে, 30 জনই ধরলাম, এখানে আমরা শত শত মানুষ আছি। তাহলে আমাদের ইবাদতের ভিতরে ইবাদত আমাদেরকে টানবে কিভাবে? সূরা ফাতিহার অর্থই আমরা জানি না অনেকে। আমি আপনাদেরকে অপমান করার জন্য বলছি না, বিষয়টা বলছি যে আমাদের অবস্থানটা ক্লিয়ার করার জন্য, যে আমরা কেন ইবাদতে মজা পাচ্ছি না, কেন আমাদের মসজিদে ফজরের নামাজে মুসল্লি ভরে যায় না, কেন ইশারের নামাজে মুসল্লি ভরে যায় না। এই কারণে আমরা নামাজের ভিতরে
মজা পাচ্ছি না, ইবাদত বন্দেগী করে মজা পাচ্ছি। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি যখন বললেন সকল প্রশংসা কার? রব্বুল আলামিনের। সকল প্রশংসা রব্বুল আলামিনের, তাই না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আপনি রহমান, হ্যাঁ, আপনি করুণাময়, অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, আপনি শেষ দিনের মালিক, আখিরাত দিবসের মালিক, কিয়ামত দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি, আপনার জন্যই সবকিছু স্যাক্রিফাইস করি, আপনারই ইবাদত করি, আপনার জন্যই কোরবানি করি, আপনার কাছেই মাথা নত করি, আর কারো কাছে আমরা মাথা নত করি। এই অর্থ আমরা জানি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ প্রদর্শন করুন যাদের উপরে আপনি রহম করেছেন, যাদেরকে আপনি হেদায়েত দিয়েছেন, যাদেরকে আপনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছেন, তাদের পথ আমাদেরকে প্রদর্শন করুন। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ আমাদেরকে প্রদর্শন কইরেন না। ওয়ালা দাল্লিন, যারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যাদের উপর আপনি অভিশাপ দিয়েছেন, যাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তাদের পথ আমাদেরকে প্রদর্শন কইরেন না। শেষে আমরা কি বলি? আমিন। আমিন কেন বলছেন? আজ পর্যন্ত এমন অনেক মানুষ আছে, জিজ্ঞেস করলে এই 60 বছর 70 বছর আমল করে আসছে, কিন্তু আজ পর্যন্ত জানে না কি জন্য সে আমিন বলেছে। সূরা ফাতিহাটা তো একটা দোয়া, ঠিক কিনা বলেন? সূরা ফাতিহাটা কি ভাই? দোয়া। আপনি সূরা ফাতিহার ভিতরে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করেন, আল্লাহ আপনি আমাকে জান্নাতের পথ প্রদর্শন করেন, আল্লাহ আপনি আমাকে শান্তির পথ প্রদর্শন করেন, আল্লাহ আপনি আমাকে বেজাল মুক্ত একটা জীবন যাপন করার জন্য একটা সরল সঠিক পথ আমাকে প্রদর্শন করেন। এই কথাই তো বলেছেন নাকি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই কথা বলেছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে গিয়ে বলে দিলেন কি? যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যেটার ভিতরে ভুলের কোনো সন্দেহের কোনো সম্ভাবনা, হুদাল লিল মুত্তাকিন, তাদের জন্য পথ প্রদর্শক যারা মুত্তাকি। যারা মুত্তাকি, যারা সরল সঠিক পথ পেতে চাও, জীবনে শান্তি পেতে চাও, জীবনে অন্যায় অপরাধ থেকে নিজেকে পবিত্র পুত পবিত্র রাখতে চাও, আল্লাহ তাআলার বিধানকে মান্য করতে চাও, অনুসরণ করতে চাও, তাদের জন্য হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তাহলে কিতাব বলতে কি শুধু একটা আয়াত, নাকি সম্পূর্ণ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরাটাই আপনার জন্য কিতাব, ঠিক কিনা বলেন? তাহলে আপনি কোরআনের কোন অংশ মানবেন, কোন অংশ মানবেন না, যেটা আপনার পক্ষে যাবে সে আয়াত আপনি পালন করবেন, আর যেটা আপনার বিপক্ষে যাবে সেটাকে আপনি মান্য করবেন না। এটার কি কোনো সুযোগ আছে? কোন সুযোগ আছে? প্রিয় ভাইরা, তাহলে এই ইবাদতের ভিতরে আমাদের ধীরস্থিরতার জন্য, স্বাদ পাওয়ার জন্য আমাদেরকে ধীরস্থির ভাবে সালাত আদায় করতে হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস শরীফে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো, জীবন যাপন করতে দেখেছো, ব্যক্তি জীবন পরিচালনা করতে দেখেছো, পারিবারিক জীবন পরিচালনা করতে দেখেছো, বন্ধু বান্ধবকে পরিচালনা করতে দেখেছো, রাষ্ট্র পরিচালনা করতে দেখেছো, সমাজ পরিচালনা করতে দেখেছো, সমাজের অসঙ্গতিগুলো উচ্ছৃঙ্খলতা দূর কিভাবে আমি করেছি, আমি যেভাবে করেছি সেভাবে যদি তোমরাও করো, তাহলে তোমাদের জীবনে শান্তি আসবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত আদায় করেছি তোমরাও সেভাবে যদি সালাত আদায় করো তাহলে সাকসেস। তাহলে কি ভাই? এর বাহিরে গিয়ে যদি আমরা শান্তি পেতে চাই, শান্তি কি আসবে না অশান্তি আসবে? শান্তি আসবে না অশান্তি আসবে? সবাই আওয়াজ করে না। শান্তি আসবে না অশান্তি আসবে? অশান্তি। তাহলে শান্তি পাওয়ার জন্য যেতে হবে কোথায়? কোরআনের কাছে। শান্তি পাওয়ার জন্য যেতে হবে কোথায়? কোরআনের কাছে।
কোরআনের বাহিরে শান্তি নাই। কোরআনের কাছে ফিরে আসতেই হবে। আপনার জীবনের যত সমস্যা থাকুক না কেন, যত জটিল এবং কঠিন সমস্যায় আপনি পড়েন না কেন, কোরআনের কাছে আসেন, কোরআনের ভিতরে আসেন, সমাধান আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এজন্য ইবাদতের মাঝে ধীরস্থিরতা অর্জনের উপায়ের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ডেকে বলছেন যে তুমি কি সালাত আদায় করো? তোমার সালাত হয় না, যে আবার সালাত আদায় করো। কি বললেন? তোমার সালাত আদায় হয় না, আবার সালাত আদায় করো। দুইবার আদায় করলেন, তিনবার আদায় করলেন সালাত, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার সালাত আদায় হয় না। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে নামাজ আদায় করব? আমাকে শিখিয়ে দেন, আমাকে শিখিয়ে দেন, আমাকে বলে দেন, আমার নামাজ কেন হচ্ছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে শিখিয়ে দিয়ে বললেন, সুম্মা ইরকাউ হাত্তা তাতমাইন্না রাকিআ, অতঃপর তুমি রুকু করো যতক্ষণ না তুমি রুকুতে স্থিরতা লাভ না করো। রুকুতে যতক্ষণ পর্যন্ত আপনি স্থির না হবেন ততক্ষণ পর্যন্ত রুকুতে থাকতে হবে। আবার তারপরে মাথা উঠাও যতক্ষণ না তুমি সোজা হয়ে দাঁড়াও। যতক্ষণ না আপনি সোজা হয়ে না দাঁড়াবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তারপরে এরপর সেজদা করো যতক্ষণ না তুমি সেজদায় স্থিরতা লাভ করো। তারপরে মাথা উঠাও যতক্ষণ না তুমি স্থির হয়ে বসতে পারো। আর তোমার পুরো সালাতেই এমনটি করো, পুরো সালাতটাকে এভাবে আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, সালাতের ভিতরে ইহসানের স্তর আমাদেরকে অর্জন করতে হবে। ইহসান কাকে বলা হয়? সালাতের বাহ্যিক দিক হলো ধীরস্থিরতা, আর এর অভ্যন্তরীণ এবং সর্বোচ্চ আধ্যাত্মিক স্তর হচ্ছে গিয়া ইহসান। সালাতের ভিতরে বাহ্যিক যে রূপ, আমরা রুকু সেজদা গুলো আমরা বিনয়ের সাথে করব, ধীরস্থিরতার সাথে করব, এটাকে স্বাভাবিক একটা স্তর, স্বাভাবিক একটা নিয়ম, স্বাভাবিক একটা পদ্ধতি। এবং আধ্যাত্মিক একটা স্তর আছে যেটার নাম হচ্ছে কি ভাই? ইহসান। যেটার নাম কি? যে আপনি নামাজ আদায় করতেছেন, বিনয় আছে, নম্রতা আছে, কিন্তু মনের ভিতরে আপনার মনটা নামাজের ভিতরে নাই। আপনার মনটা পড়ে রয়েছে কই? দোকানে। আপনার মনটা পড়ে রয়েছে বাসায়। আপনার মনটা পড়ে রয়েছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে। এটা থাকা যাবে না। আপনার শরীরটা যেমনি ভাবে এখানে আছে, আপনার মনটাও এখানে থাকতে হবে। বুঝাতে পেরেছি আমি? মনটাও আপনার এখানে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তেলাওয়াতে মনোযোগী, তাদাব্বুর, অর্থের অনুধাবন এবং তারতিল সহকারে তেলাওয়াত করতে বলেছে। শুধু তেলাওয়াত করে গেলে হবে না, কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ আমাদের জন্য জানা জরুরি। ঠিক কিনা বলেন? আপনি যদি অর্থ না জানেন তাহলে আপনি নিজের জীবনটাকে সুন্দর করবেন কিভাবে? আপনার জীবনের যত সমস্যাগুলো আছে, যত বিপদ আপদ আছে, সব তো কোরআনের ভিতরে আছে। তাহলে এটা জানার জন্য আপনাকে অর্থ জানতে হবে না? অর্থ জানতে হবে। তারপরে কোরআনুল কারীমের কিছু কিছু আয়াত আছে যেটাকে ব্যাখ্যার দাবি রাখে। এটার ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর যদি আপনি না পড়েন আপনার বুঝে আসবে না। তাহলে কিছু কিছু আমল আছে যেগুলার স্পষ্টভাবে আমল করার জন্য আপনাকে এর ব্যাখ্যাও জানতে হবে। ঠিক কিনা বলেন? ব্যাখ্যাও আপনাকে জানতে হবে। এজন্য কুরআনুল কারীম তেলাওয়াতের ক্ষেত্রে মনোযোগ সহকারে পড়তে হবে, অর্থের দিকে অনুধাবন করতে হবে এবং তারতিল সহকারে, তাজবিদ সহকারে, ধীরে সুস্থে, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এভাবে তেলাওয়াত করতে হবে ধীরে ধীরে, প্রতিটা আয়াতকে আলাদা আলাদা করে। পারা যাবে না ইনশাআল্লাহ? তা আপনি যদি প্রত্যেকটা আয়াত যদি আলাদা আলাদা করে যদি পড়েন, তাহলে আপনার নামাজের ভিতরে, আপনার তেলাওয়াতের ভিতরে আন্তরিকতা আসবে কি আসবে না? মজা আসবে কি আসবে না? আসবে। প্রিয় ভাইয়েরা,
তাদাব্বুর তথা গভীর চিন্তা ভাবনা করা। কোরআনের প্রত্যেকটা আয়াতকে নিয়ে যদি আপনি গভীরভাবে চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার ভিতরে আন্তরিকতা আসবে, মহাব্বত আসবে, ভালোবাসা আসবে, আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আপনার মনোযোগিতা বৃদ্ধি পাবে, ইবাদতের ভিতরে কোয়ালিটিপূর্ণ একটা ইবাদত আপনি আমি করতে পারব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে তাদাব্বুর না করে, ব্যাখ্যা বিশ্লেষণ অনুধাবন না করে, যারা এর তাত্ত্বিক জ্ঞানগুলো অর্জন করে না, তাদেরকে আল্লাহ তাআলা বর্ণনা করে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কেন কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ করছো না, কেন এটাকে চিন্তা ভাবনা গবেষণা করছো না? তোমাদের অন্তরগুলো কি তালাবদ্ধ? আমাদের অন্তরগুলো কি তালাবদ্ধ কিনা বলেন? তালাবদ্ধ না বলেন? তালাবদ্ধ। তো এই জন্য আমরা কোরআনের আয়াত নিয়ে আলোচনা করি না। কোরআনের শুধু আয়াতের অর্থ বললেই হবে না, এটার ব্যাখ্যা বিশ্লেষণ নিজেদের ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করে দেখতে হবে যে আমি এই কোরআনের আয়াতের উপর আমল করছি না এই কোরআনের আয়াতের বিরুদ্ধে আমি আমল করছি। আপনি যদি না বোঝেন, না জানেন, তাহলে কি আপনি আমল করা কি আপনার জন্য সহজ না কঠিন? কঠিন না ভাই? এক্ষেত্রে অনেক সময় আমরা যখন কোরআনের তাফসীর গুলো নিয়ে আলোচনা করি, নিজেদের জীবনের সাথে, নিজেদের সামাজিক রাষ্ট্রীয় জীবনের সাথে যখন মিলিয়ে কোরআনের তাফসীর গুলো করা হয়, তখন বলা হয় হুজুরের রাজনৈতিক আলোচনা করে। বলি কি বলি না ভাই? বলে কি বলি না? বলি। তাহলে কোরআনের আলোচনা যদি রাজনীতি হয়, তাহলে এখানে কি আমার কিছু করার আছে বলেন? এই রাজনীতির কথা তো আল্লাহ তাআলা বলেছেন। কোরআনের শুধু অর্থ পড়লে হবে না রে ভাই, আল্লাহ তাআলা ব্যাখ্যা বিশ্লেষণ চিন্তা গবেষণা করতে বলেছেন, ঠিক কিনা বলেন? চিন্তা গবেষণা করার জন্য নির্দেশ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কোরআনকে নিয়ে কেন চিন্তা ভাবনা গবেষণা করো না? তোমাদের অন্তর কি তালাবদ্ধ কিনা? প্রিয় ভাইরা, আজকে আমরা বিভিন্ন টপিকসের উপরে ডক্টরেট করি, বিভিন্ন বিষয়ের প্রতি আমরা গভীর জ্ঞান অর্জন করি, কোরআনকে নিয়ে স্টাডি করেন না? কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে আপনি ডক্টরেট করেন, গভীর গবেষণা করেন, অনেক কিছু পাবেন, অনেক কিছু পাবেন। দুনিয়া আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, দুনিয়ার সব কিছু আপনার কাছে তুচ্ছ হয়ে যাবে, কোরআনটাই আপনার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই জন্য আমরা কোরআনের প্রত্যেকটা আয়াত নিয়ে গবেষণা করার চেষ্টা করব, চিন্তা ভাবনা করে তেলাওয়াত করার চেষ্টা করব, আয়াতের সাথে মিশে যাওয়া এবং পুনরাবৃত্তি করা। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 118 নং আয়াতে বলছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তবে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। প্রিয় ভাইরা, আমাদেরকে যেমন কোন আয়াত যদি আপনার অন্তরের ভিতরে প্রভাব ফেলে, এই আয়াতটাকে বারে বারে তেলাওয়াত করা। যেমন একটা ঘটনা যদি আমরা বলি, একজন সাহাবী ছিলেন, সংক্ষেপে আমরা বলছি, একজন সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক এলাকায় এক কওমের কাছে ইমাম হিসেবে প্রেরণ করেছেন। কি হিসেবে ভাই? ইমাম। এখন ইমাম সাহেব প্রত্যেকদিন নামাজ পড়ায়, প্রত্যেকদিন নামাজের সময় তিনি সূরা ইখলাস পাঠ করেন, প্রত্যেকদিন। তো ওই কওমের মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইমাম দিলেন? তিনি সূরা ইখলাস ছাড়া আর কিছু পারেন না, সূরা ইখলাস ছাড়া কিছু পারে না। ইমাম সাহেবকে ডাকা হলো, কি সমস্যা, তুমি প্রতিদিন সূরা ইখলাস কেন পড়ো? অন্য সূরা কি তুমি পারো না? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য সব সূরাই পারি, আমার কোনো সমস্যা নাই, কিন্তু সূরা ইখলাসটা আমার তেলাওয়াত করতে খুব বেশি ভালো লাগে, এইজন্য আমি প্রতিদিন প্রত্যেক নামাজে আমি সূরা ইখলাস পাঠ করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলে না, ঠিক আছে যাও। এইজন্য আপনি যদি অর্থ না বোঝেন, সূরা ইখলাস বোঝার কারণেই তো ওই সাহাবী প্রতিদিন সব রাকাত নামাজে তিনি সূরা ইখলাস পাঠ করতেন। অর্থ বোঝার চেষ্টা করেন, নামাজের ভিতরে আন্তরিকতা আসবে, ভালোবাসা আসবে, ইবাদতের ভিতরে মনোযোগিতা আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। 6 নম্বর হচ্ছে দুনিয়ার মোহ ত্যাগ করা, মৃত্যুর কথা স্মরণ করা, আখিরাতের জবাবদিহিতার অনুভূতি মনের ভিতরে রাখা। কয়টা জিনিস বললাম? দুনিয়ার মোহ ত্যাগ করা, দুনিয়ার প্রতি ভালোবাসা, সবকিছু ত্যাগ করতে হবে।
আমার জীবন পরিচালনা করা সুন্দর হয়, যত টাকা হলে আমার পরিবার নিয়ে আমি খেয়ে দিয়ে বেঁচে সম্মানের সাথে ইবাদত বন্দেগী করে আমার দুনিয়ার জীবন আমি পরিচালনা করতে পারি, ততটুকু ইনকাম হলে আমার জন্য যথেষ্ট। 5টা 7টা বাড়ি গাড়ির কোনো প্রয়োজন নাই, এটা আমি রেখে দেই। যতটুকু ইনকাম হলে আমার পরিবার নিয়ে আমি সম্মানের সাথে বসবাস করতে পারবো, আল্লাহ তাআলার কাছে আমি সহজে দাঁড়াতে পারবো, এমন সম্পদ যদি আমার থাকে আর চিন্তা করার দরকার নাই, কোনো টেনশন নাই, সব বাদ দিয়ে আখিরাতের প্রতি মনোযোগী হওয়া, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। আমার বাবা ছিল, আমার দাদা ছিল, দাদার দাদা ছিল, দুনিয়াতে কেউ নাই, আমার চাইতে বেশি সম্পদ ছিল, আমার চাইতে বেশি ক্ষমতাশালী ছিল, আমার চাইতে বেশি পাওয়ারফুল ছিল, আমার চাইতে বেশি তার বাহুবল ছিল, আজকে সে দুনিয়াতে নাই, আমিও থাকবো না, আমার পরবর্তী প্রজন্ম দুনিয়াতে থাকবে না। সুতরাং দুনিয়ার এই মোহ থেকে আমাকে বের হয়ে আসতে হবে। তারপরে আখিরাতের জবাবদিহি। দুনিয়াতে আমি কি করছি? রাজনীতি করছি, অর্থনীতি করছি, পেটনীতি করছি, সমাজনীতি করছি, কার জন্য করছি? এটার জন্য, প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা সিদ্ধান্তের জন্য, প্রত্যেকটা কথার জন্য আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা আমার কাছে জবাব চাইবেন। আমার মুখ তখন অটোমেটিক আমার কন্ট্রোলের বাহিরে চলে যাবে, আমার হাত আমার কন্ট্রোলের বাহিরে চলে যাবে, আমার পা আমার কন্ট্রোলের বাহিরে চলে যাবে। আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে সে অভিযোগ করতে থাকবে যে আল্লাহ অযথা কথা বলেছে, গীবত করেছে, পরনিন্দা করেছে। এভাবে মানুষকে নিয়ে গীবত শেকায়াত করতেছিল, মজা পেয়েছে, আমাকে দিয়ে সে এই কাজ করেছে। সে কন্ট্রোল করতে পারত, আমার হাত দিয়ে সে আমাকে অন্যায়ভাবে সে এটাকে ব্যবহার করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে। আল্লাহ আমাকে দিয়ে এই অন্যায় সে করিয়েছে। কি অবস্থা হবে চিন্তা করেন। তাহলে আখিরাতের মাঠে আমাদেরকে জবাবদিহি করতে হবে কি হবে না? হবে না ভাই? প্রিয় ভাইরা, এজন্য আখিরাতের জবাবদিহির অনুভূতি অন্তরের ভিতরে লালন করতে হবে। তাহলে ইবাদতের ভিতরে কি আসবে? স্বাদ আসবে। ইবাদতের ভিতরে আপনার মন বসবে। তারপরে 7 নম্বর হচ্ছে ইবাদতে মনোযোগ বিনষ্টকারী বিষয়সমূহ এবং তা প্রতিকারের উপায়। আমাদেরকে বিশেষ করে দৃষ্টি আকর্ষণকারী পোশাক ও স্থান বর্জন করা। যেখানে দাঁড়ালে আপনার দৃষ্টি অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে, ওই জায়গাটা পরিহার করেন। যেখানে থাকলে আপনার ইবাদত বন্দেগীতে মনোযোগ আসে না, নামাজের প্রতি আপনার মন টানে না, ওই চাকরি ছেড়ে দিতে হবে, ওই স্থান ছেড়ে দিতে হবে, ওই বাড়ি ছেড়ে দিতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে? জি। তারপরে সালাতে এদিক সেদিক তাকানো, নড়াচড়া পরিহার করতে হবে। তারপরে সুতরা, আড়াল ব্যবহার করা। আমরা অনেক সময় সুন্নতে দাঁড়াই, এসে একবারে ইমাম সাহেবের সামনে এখানে দাঁড়ায় থাকি, ইমাম সাহেব যে এসে এখানে দাঁড়াবে সেই সুযোগ থাকে না, ঠিক কিনা বলেন? তাহলে সুন্নত আমরা চেষ্টা করবো বারান্দা থেকে পড়ে আসার জন্য। না হলে সূত্রা, আমাদের মসজিদে বিভিন্ন সব মসজিদে কিন্তু সূত্রা থাকে, একটা সূত্রা সামনে দিয়ে, সূত্রা বলা হয় যে নামাজের সামনে যে একটা লাঠি দেয়া হয় না প্লাস্টিকের, এটাকে সূত্রা বলা হয়। আপনি নামাজে দাঁড়িয়েছেন, মাঝখানে দাঁড়িয়েছেন, সামনে একটা সূত্রা দিয়ে তারপরে আপনি দাঁড়ান, কোনো সমস্যা নাই। আপনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, সামনে মানুষ দাঁড়িয়ে বসে আছে, তাদেরও তো কাজের ব্যস্ততা আছে, আছে না নাই? তাহলে এভাবে সূত্রা ব্যবহার করা। তারপরে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা, আধুনিকতার ব্যাঘাত দূর করা, শারীরিক প্রয়োজন আটকে না রাখা, যে আমাদের প্রস্রাব পায়খানা শারীরিক যে প্রয়োজনগুলো আছে সেগুলো আমরা সেরে তারপরে নামাজে দাঁড়াবো। এগুলোর মাধ্যমে আমাদের ইবাদতের ভিতরে মনোযোগিতা বৃদ্ধি পাবে, ইবাদতের স্বাদ আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদতের স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন। ইবাদত গুলো যেন আমরা কোয়ালিটি পূর্ণ ইবাদত আল্লাহ তাআলার কাছে আমরা উপহার দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জুমা পড়েনি, যারা কাবলা জুমা পড়েনি।